गुड मर्निंग ममितास वाल फैमिली आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के सकाल सकाल रेडी होएछि आमार ओई दिदिर नातनिर अन्नप्राशन आछे। किछुदिन आगे ब्लगे तुम्हादेर साथे शेयर करेछिलाम जे जामाईबाबू निमंत्रण करते एसेछिलो। तो आज के सेई अन्नप्राशनेर दिन सकाल बेला आमि चान टान करे ठाकुरके पुजो देওয়া হয়ে গেছে। ওদিকে বাচ্চাদেরও সব টিফিন খাওয়া হয়ে গেছে আর কাজের দিদিও কাজ করে চলে গেছে। তো এখন আমি রেডি হয়ে গেছি চান টান করে। এই যে আর এই যে সেটটা পরেছি আজকে দেখো, এই যে কানেরটা, চলো ভালো করে দেখাই বাইরে। এই যে আজকে যে সেটটা পরেছি এই দেখো, আর এই কানেরটা এটা হচ্ছে আমার ছোট বোনের শাশুড়ি মা মেজো বোনকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। প্রত্যেক বছর কাকিমা পুজোর আগে এরকম হার কানের সুন্দর সুন্দর সেট আমাদের গিফট করে। তো এই যে খুব সুন্দর দেখতে। তুই এখনো রেডি হলি না? তো সোনার কোনো অর্নামেন্টস পরলাম না, এটাই পরলাম, বেশ ভালো লাগলো। বেরিয়ে পড়লাম আমরা সুজয়ের টোটো করে। সুজয়ের টোটো করে আমরা ডোমজুর থেকে যাব সলভ মোড়ে, তারপর সলভ থেকে আবার একটা টোটো করে যাব হাওড়া কদমতলায়। আজকে টোটো করে যাব হাওড়ায়, দেখি কেমন লাগে, তোমাদেরকে জার্নিটা পরে শেয়ার করছি। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি এসে গিয়েছিল, আমরা কিছুক্ষণ তো দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখন আমরা পৌঁছেছি কাটলিয়ার পাওয়ার হাউসের কাছে। এই দেখো, এই যে কাটলিয়ার পাওয়ার হাউস। তো টোটো করে যেতে বেশ ভালোই লাগছে, একদমই খোলা মেলা। আর আমরা চারজনে যাচ্ছি। ওই বাসের ঠেলা ঠেলি, বসার অসুবিধে, এই সমস্ত থেকে তো ভাবা এটা অনেক ভালো জার্নি। এখন টোটোগুলো হয়ে সত্যিই খুব ভালো হয়েছে। আর এই যে এতে করে সব থেকে কাদের বেশি সুবিধা হয়েছে বলো তো? এই যে দেখো, এই দুটোর বাবাই মুনিয়া দুজনে মিলে বাড়িতেও যেরকম করে, এ ওর পিছনে লাগছে, ও এর পিছনে লাগছে। তো এই যে টোটোতে নিজেদের আমরা চারজনই রয়েছি। তো যেতে যেতে ভাই বোনের মধ্যেও ওই খুনসুটি চলছে। ফুড ব্যাংকয়েট হল নাম এই যে চলে এসেছি দিদির নাতনির অন্নপ্রাশনে সুর ব্যাংকয়েটে। আর এখানে আমার বাপের বাড়ির সবাই চলে এসেছে। আর এটা হচ্ছে আমার পিস্তুত দিদি, যে দিদির নাতনির অন্নপ্রাশন। আর পাশে সবুজ শাড়ি পরা যে দিদিটা, এটা হচ্ছে আমার মেজো পিসির মেয়ে, আর এক দিদি। তো দাঁড়াও দাঁড়াও, আমার দিদির একটা আর্জি আছে যে সবাইকে মিলে একটা ছবি তুলে দিতে হবে। ব্লগের ভিডিও বন্ধ করে তারপর আমি সবার জন্য ছবি তুলে দিলাম। আর ব্লগের জন্য ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে আমার ছোট কাকিমা আছে, মেজো মা আছে, নমা আছে, আর আমার মা। আর লাল জামা পরে ওই যে পিছনে লম্বা চুল, ওটা আমার আর এক বোন, আমার খুড়তুতো বোন। এই যে নকাকিমা, আমার নকাকিমার মেয়ে। আর অর্ণার যে ছবিটা এখানে দেওয়া রয়েছে, শুধু একবার দেখো কি কিউট দেখতে। আর এইখানে বসে আছে আমার বাবা আর আমার বর। আজকে আমার বাবাকে কি সুন্দর লাগছে। সাধারণত এরকম জামা বাবা পরতেই চায় না, আজকে পরেছে, খুব ভাল লাগছে দেখতে। পিসি তো অসুস্থ, পিসি শরীর ভালো না, ওই জন্য পিসি আসতে পারেনি।
এখানে বসে আছে আমার বাবা, আমার বর, মুনিয়া আর আমার মা। আমার মাকেও আজকে কি মিষ্টি লাগছে। তো চলো চারপাশটা একটু ভিডিও করে নিই, তারপরে যাই ওই দিকটায়, তোমাদের সবার সাথে আজকে আলাপ করাবো। যদিও সব পিসিরা বা কাকারা আসেনি। তো এই যে লাল জামা পরা, এটা হচ্ছে আমার একদম ছোট কাকু, নতুন কাকুর পরে। আর এখানে রয়েছে দিদি, আমার বড় পিসির মেয়ে আর ছোট পিসির মেয়ে। আর এই যে আমরা দুই বোন, দিদির আমি হচ্ছি মামাতো বোন আর দিদি হচ্ছে আমার পিস্তুতো বোন। এবারে চলো আসল লোকের সাথে পরিচয় করাই, যার মেয়ের আজকে অন্নপ্রাশন, তার সাথে পরিচয় করাই। এই যে আমার দিদির একমাত্র ছেলে অর্ক, অর্কর মেয়ের আজকে অন্নপ্রাশন। কি কিউট দেখতে দেখো পুচকিটাকে। আর ওর চোখের আইবলটা যদি তোমাদেরকে আমি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে, এত সুন্দর আইবলগুলো গ্রিন ব্রাউনের কম্বিনেশানে। মুনিয়া তো দেখে প্রথম থেকেই বলছে, মা দেখো বনিটার আইবলটা কি সুন্দর। আর এই যে অর্কর বউ তানিয়া, বাবা মা এত সুন্দর বলেই পুচকিটাও কিন্তু খুব মিষ্টি হয়েছে। আর মুনিয়া তো অনেকক্ষণ থেকে পুচকিকে নেওয়ার জন্য ঘুরছে, কিন্তু ও বাবা মা ছাড়া কারোর কোলে যাবে না। আর এই হচ্ছে আমার সেই জামাইবাবু, যে জামাইবাবু আমার বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছিল নাতনির অন্নপ্রাশনের, আমাদের বাড়ির সবথেকে বড় জামাই। চলো এই যে বাবার আর শুভ জামাইবাবুর একটা ছবি আর ভিডিও আমি ক্যাপচার করে নিই। এই ফ্রেমটা হয়তো সব সময় পাওয়া যাবে না। আমার বাবার খুব প্রিয় জামাই হচ্ছে এই শুভ জামাইবাবু, যে আমাদের সব কটা জামাইকে দেখে দিয়েছে। চলো গলাটা অনেকক্ষণ শুকিয়ে গেছে, এবার একটু ভিজিয়ে নিই। এই অন্নপ্রাশনের দিনটায় বাচ্চাগুলোর সত্যি একটা কষ্টকর দিন, কারণ প্রত্যেকের কোলে যেতে হয়। আর কি যে বিরক্ত হয়ে যায় এত সাজুগুজু করে। এই দেখো এবার ঠাম্মির কোলে উঠেছে ফটোশ্যুট করার জন্য, যে যেভাবে পারছে ওকে সাজাচ্ছে। আর এত মিষ্টি দেখতে হয়েছে যে কি বলবো। এই যে আমার মেজ বোনও এসে গেছে এখন, চলো ওর সাথে একটু গল্প করি। এরকম একটু না, এরকম দুটো নিতে পারবে তাকিয়ে না, তাকিয়ে না, আমাদের আবার এদিকে তাকাতে, এই যে এদিকে, এদিকে, এই তো মামা ছাড়, মামা ছাড়, মামা ছাড়, এইদিকে, এই যে এই এই যে পুচকিকে নিয়ে এবারে মামা ভাত খেতে বসেছে, মামা ভাত খাওয়াতে বসেছে। আর এই যে সাদা শাড়ি পরা, মাথায় সাদা চুল, এটা হচ্ছে আমার বড় পিসি, বড় পিসিরই মেয়ের নাতনির আজ অন্নপ্রাশন। তো ভীষণ খুশি বড় পিসি। আমরা যখন এখানে এলাম তার কিছুক্ষণ আগেই কেক কাটার অনুষ্ঠানটা হয়ে গেছে, আর এখন হচ্ছে মামা ভাত খাওয়ানোর অনুষ্ঠান। আর এই যে আমার সেলফি কুইন চলে এসেছে, আর এই দুই বোনে মিলে বসে এখন গল্প জুড়েছে, মুনিয়া আর আমার সোনামা।
গোলাপি রঙের যে শাড়ি পরে আছে ওটা হচ্ছে আমার সেজো পিসি, তারপর বড় পিসি, তারপর মা, বাবা, আর এই যে মুনিয়া আর সোনামা। এখানে বসে আছে এই যে আমার মেজো বোনের বর। আর চলো একটু খাবার ওই দিকে যাই। এই দেখো আমার ছোট কাকু, যে কাকুর কথা অনেকবার বলেছি ব্লগেতে, যে আমাদের যে পুকুর ছিল সেখানে মাছ ধরা হতো, আর সেই মাছ এই কাকুই যখন কাটতো, বাছতো, রান্না করতো, আমি বসে বসে দেখতাম। আর এই পেস্তা গ্রিন পরে গেঞ্জি পরা যেটা, এটা হচ্ছে আমার কাকু। আর পাশে সাদা পাঞ্জাবি পরাটা আমার বড় জেঠু। আর এটা আমার মেজো জেঠুর ছেলে বুম্বা। মেজো জেঠু তো নেই, অনেক বছর আগেই মারা গেছেন। আর এই হচ্ছে আমার পরিবার। চলো এবার আমরাও খেতে বসে গেছি। আর এই হচ্ছে মেনু। আর এই যে দুই বোনে কত বুদ্ধি করে বসেছে দেখো, আমাদের সাথে তো বসলোই না। খাওয়া দাওয়ায় তো দুজনের প্রচণ্ড নখরাবাজি, তো সেই কারণে আমাদের সঙ্গে বসলো না, বসলো মাসির সাথে। মানে আমার পিস্তুতো বোন আর বোনের বর বসেছে, ওর সাথে বসেছে। জানে এই মাসিমণি খাওয়া দাওয়ার ব্যাপারে বকাঝকা করবে না, ওই জন্য। চলো আর কথা বাড়াচ্ছি না, মেনু কার্ড তো তোমাদের দেখিয়েই দিয়েছি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, খাবারটা সেরে নিই। সবসময় এত গান বাজনা চলছে যে কারোরই কথা আমি তোমাদেরকে ভালোভাবে শোনাতে পারলাম না, এই কপিরাইটের ভয়। তো সেই কারণে আমাকে ভয়েস ওভারগুলো দিতে হয়েছে। আমার খাওয়া দাওয়া খুব স্লো জানো তো, আর এই অনুষ্ঠানগুলোতে না গিয়ে আমি খেয়ে ঠিক শান্তি পাই না। সেই কারণে আমি শুধুমাত্র ভেটকি মাছের পাতুরি নিয়েছিলাম, আর আমার বরের পাতের যে পাবদা মাছটা সেটা আমি তোমাদেরকে দেখালাম। আমার ভেটকির পাতুরি শেষ হলো না, আর ওদের পাবদা মাছ এসে গেল। তাহলে ভাবো আমি কত আস্তে আস্তে খাই। ফেভারিট আমের চাটনি আর পাঁপড় চলে এসেছে। এই চাটনির ওপর একটু লেবুর রস মিশিয়ে যদি পাঁপড়গুলো ভেঙে খাও না, কি যে ব্যাপক খেতে লাগে কি বলবো। তারপর পায়েস খেলাম। এরপর মিষ্টি তো আমি খাই না, কোনো অনুষ্ঠানেই আমি মিষ্টি খাই না, কারণ আমার পছন্দের মিষ্টি হলে তবুও আমি একটা খাই, তাছাড়া আমি খাই না। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। একে একে সবাই যে যার বাড়ি যাচ্ছে, আমরাও এবারে বাড়ি যাব। আর তার আগে এই যে আবারও ফটোশ্যুটের পালা। তো এখন তানিয়া, অর্ক ওর ছোট্ট মেয়েকে নিয়ে বসেছে ফটোশ্যুট করতে। তোমাদের আরও একবার আমি পরিচয় করিয়ে দিই যে অর্ক হচ্ছে আমার বড় পিসির একমাত্র মেয়ে, মিন্টুদি, আমার দিদির ছেলে। আর তারই মেয়ের আজকে অন্নপ্রাশন। তো দিদির এক ছেলে আর এক মেয়ে আছে, মেয়ে বড়, তো সে থাকে বিদেশে। কিছুদিন আগে যেহেতু এসেছিল, আর ছোটোখাটো একটা অনুষ্ঠানও নাকি জামাইবাবু করেছিল, সেটা আমাদের বলল। তো তখন শিউলি উপস্থিত ছিল, আর আসার এখন আর সুযোগ হবে না, সেই জন্য আর আসতে পারেনি, যেহেতু বিদেশে থাকে। আর এই যে এখানে দিদি, জামাইবাবু, বৌমাকে নিয়ে এখন ছবি তুলছে। চলো এবার বাড়ি যাওয়ার পালা। আজকে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে তো খুবই ভালো লাগলো। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, আত্মীয় স্বজন সবার সাথে। এখন যে যার বাড়ি যাব, আর এখান থেকে ধরে নেবো একটা টোটো করে আসার যে কি মজা পেলাম তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এর আগে কখনো এইভাবে তো আসিনি। আর হাওড়া কদমতলায় যে ডোমজুর থেকে টোটো করেও খুব ভালোভাবে আসা যায়, সেটা আজকে না আসলে বুঝতে পারতাম না। তো আমি বলেছি আমি আর অন্য কোনো গাড়িতে যাব না, একদম ফাঁকায় হাওয়া খেতে খেতে টোটো করেই আমি যাব। চলো
চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। ভিডিওগুলো দেখতে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগেতে।